হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন আর একটা মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, আর আমাদের বাড়িতে পিঠের আয়োজন শুরু হয়ে গেছে। তো সেটাই দেখানোর জন্য তোমাদের ভিডিও শুরু করলাম আজকে। আমার শাশুড়ি ভাপা পিঠে বানাচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছে। এখানে রয়েছে নারকেল কোড়া, গুড় আর চালের গুঁড়ো। এই তিনটে জিনিস দিয়েই আজকের পিঠে তৈরি হবে। আচ্ছা, এখানে বলে রাখি, আমাদের এই পিঠে বানানোর জন্য যে সরা বা পাত্র লাগে সেই পাত্র ছিল না, সেই জন্য এরকমভাবে একটা জোগাড় করে ফানেলে করেই আমার শাশুড়ি মা বানাচ্ছেন। তো প্রথমে চালের গুঁড়ো দেওয়া হলো, তারপরে একটু নারকেল দেওয়া হলো, আর এখন দেওয়া হচ্ছে গুড়। এরপর এর উপর দিয়ে আবারও চালের গুঁড়ো যাবে। এবার এটাকে ভালোভাবে সেট করে নিতে হবে এর মধ্যে। এই দেখো, সেট হয়ে গেছে পুরোপুরি। এইবার এর ওপর দিয়ে একটা কাপড় দিয়ে দেওয়া হবে, ভালো করে একটু জড়িয়ে নিতে হবে। যেহেতু আমাদের ওই পাত্র নেই, সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এই হচ্ছে আমার শাশুড়ি মা, শেফ। এখানে তো তিনি হেসেই কুপোকাত। যাই হোক, এইখানে কুকারের মধ্যে জল ফুটতে দেওয়া হয়েছে। এই জল ফুটছে, এবার ঢাকনাটা লাগিয়ে দেওয়া হবে, আর কুকারের মাথার উপরে যে সিটিটা থাকে সেই সিটিটা খুলে নেওয়া হয়েছে। ওই ভাপে ভাপেই পিঠেটা হবে। এটার মধ্যে এই ফানেলটাকে বসিয়ে দেওয়া হলো। এইবার এই ফানেলটাও এর ওপরে বসিয়ে দেওয়া হলো, দিয়ে এবার আস্তে করে ফানেলটা তুলে নেওয়া হবে। দেখো, তুলে নেওয়ার পর ঠিক এরকম শেপ এসছে। এবার কাপড়টা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, এটা একটু ভাপে ভাপে হবে। হয়ে গেলে আমরা এখান থেকে ফানেলটা তুলে নেব। দেখো বন্ধুরা কীরকম হয়েছে। এই দেখো, মোটামুটি একটা সুন্দর শেপ এসছে। অত সুন্দর তো হয়নি যত সুন্দর ওই পাত্রে দিলে হয়। তো যেটুকু হয়েছে, যেরকম হয়েছে দেখো, আরও অনেকগুলো করা হয়েছে। এই হচ্ছে পিঠের শেপ। যেভাবেই বানানো হোক না কেন, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল খেতে। আমরা সবাই মিলে খেয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।